This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে ভোটের ভরকেন্দ্র ভবানীপুরের দিকে। শনিবাসরীয় প্রচারে ভবানীপুরে শুভেন্দু অধিকারী, ছবি দেখাচ্ছি সরাসরি আপনাদের এই মুহূর্তে। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়নের সঙ্গী ছিলেন শুভেন্দু। তারপর সেখান থেকে সোজা চলে আসেন ভবানীপুরে। পার্টি অফিসে বেশ কিছুক্ষণ বৈঠকের পর শুরু করলেন প্রচার। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরে পথ চলতি মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের ভোট চাইলেন, আর তার সঙ্গে তাদের লিফলেটও বিলি করলেন। সেই ছবি সরাসরি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। ভবানীপুরে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে শনিবাসরীয় প্রচারে। আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভবানীপুর থেকে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কি করছেন প্রদীপ্ত? দেখো, তিনি জনসংযোগ সারছেন, যে আবাসনগুলো রয়েছে হঠাৎ করে সেখানে পৌঁছে যাচ্ছেন, চায়ের দোকান সেখানে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের কাছে গিয়ে কথা বলছেন, বাচ্চাদের আদর করছেন, কখনো বয়স্করা কেউ যদি সামনে এসে যাচ্ছেন তাদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এবং অতি দ্রুত তিনি এই জনসংযোগগুলো সেরে নিচ্ছেন। আর তার কারণ তুমি জানো যে তিনি অন্য আরেকটি কেন্দ্রেও প্রার্থী নন্দীগ্রামে, ফলে একসঙ্গে তাকে দুটি কেন্দ্রেই প্রচার সারতে হচ্ছে এবং সেই জন্যেই কোথাও সামান্যতম সময় যাতে নষ্ট না হয় সে কারণেই দ্রুততার সঙ্গে প্রচার সারছেন এবং মুখে একটি শব্দ, যে সমস্ত মানুষজন তার বাড়ির বা ফ্ল্যাটের ব্যালকনি থেকে হাত নাড়ছেন তাদের সকলকেই কিন্তু তিনি একটাই কথা বলছেন, পরিবর্তনের কথা বলছেন, চেঞ্জের কথা বলছেন শুভেন্দু অধিকারী। সেই ছবিটাই বারংবার ভবানীপুরে ধরা পড়ছে। এই মুহূর্তে যে 70 নম্বর ওয়ার্ড ভবানীপুরে, সেই 70 নম্বর ওয়ার্ড চক্রবেড়িয়া অঞ্চল, সেই অঞ্চলে তিনি এই মুহূর্তে পরিক্রমা করছেন, মানুষের কাছে যাচ্ছেন, কথা বলছেন এবং ভবানীপুরে বিজেপি যদি যেতে বা বিজেপি আসার পর তারা ঠিক কী করতে চায় তা নিয়েও কিন্তু বিজেপির তরফ থেকে যে লিফলেট তৈরি করা হয়েছে সেই লিফলেট নিয়েও তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এবং সেই বিষয় নিয়েই তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। বিকশিত ভবানীপুর, যা বিজেপির গ্যারান্টি, মূলত উন্নত পরিকাঠামো, স্বাস্থ্য, সুদৃঢ় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা, সাংস্কৃতিক ঐতিহ্যের সংস্করণ এবং যুব কল্যাণ ও সামাজিক ন্যায় বিচার, এই মূলত এই 4টি বিষয়কে সামনে নিয়েই ভবানীপুরে মানুষের কাছে যাচ্ছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর এই ভবানীপুরকে কিভাবে সাজাবেন সেই কথাও কিন্তু তারা সাধারণ মানুষের কাছে বলছেন। শুভেন্দু অধিকারী নিজে সমর্থকরা রয়েছেন। দেখো, ভবানীপুর জুড়েই যেহেতু শুভেন্দু অধিকারী, তুমি জানো যে দিন কয়েক আগে যখন তিনি নমিনেশন দিতে যান হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অমিত শাহের উপস্থিতিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে কারণে বাড়তি কিন্তু নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকেও করা হয়েছে। একই সঙ্গে মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে রয়েছেন। আর তার কারণ যাতে কোথাও প্রচারে সামান্যতম বিঘ্ন না ঘটে শুভেন্দু অধিকারীর, সে কারণেই এভাবেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা যখন শুভেন্দু অধিকারীর কাছ থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে ঘটনা ঘটেছিল আর সেই ঘটনায় 4 পুলিশ আধিকারিকের সাসপেনশন নিয়ে জিজ্ঞেস করছিলাম, তিনি বলছিলেন যে ডিসি সাউথকে সাসপেন্ড করতে হবে এবং তিনি যদি কোথাও সামান্যতম বাধা পান এই প্রচার করতে গিয়ে তাহলে তিনি কিন্তু শটান থানায় চলে যাবেন, সেই এলাকার যে থানা রয়েছে সেই থানায় গিয়ে বসে পড়বেন। এই হুঁশিয়ারিও শুভেন্দু অধিকারী দিয়েছেন। তার সঙ্গে সাজুজ্য মেনেই তার যে নিরাপত্তা রক্ষীরা থাকেন, কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা থাকেন, সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীর তারা যেমন রয়েছে, বাড়তি কিন্তু নিরাপত্তা রক্ষীও নিয়ে আসা হয়েছে যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সেই ছবিটাও কিন্তু এই মুহূর্তে ভবানীপুরে ধরা পড়ছে। অনেক ধন্যবাদ প্রদীপ্ত। সেই ছবি আপনাদের সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি। ভবানীপুরে শনিবাসরীয় প্রচারে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তিনি ভবানীপুরের বিভিন্ন আবাসনে পথ চলতি মানুষের সঙ্গে তাদের সঙ্গে কথা বলছেন, তাদের কাছ থেকে তাদের ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন, লিফলেট বিলি করছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সরাসরি ভবানীপুর থেকে। ব্যাটলফিল্ড ভবানীপুর প্রচার যুদ্ধের মধ্যেই ফের তৃণমূলের কৌশল বৈঠক। ভবানীপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কার্যালয়ে বৈঠকে ছিলেন ভবানীপুর বিধানসভার 8 কাউন্সিলর। 8 এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার কথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আরও একবার জানাবো আপনাদের, ব্যাটলফিল্ড ভবানীপুর প্রচার যুদ্ধের মধ্যেই
ফের তৃণমূলের কৌশল বৈঠক। এর আগেও দফায় দফায় বৈঠক হয়েছে। ভবানীপুরের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কার্যালয়ে ভবানীপুর বিধানসভার 8 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। আগামী 8 এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার কথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। প্রচার যুদ্ধের মধ্যেই ফের তৃণমূলের কৌশল বৈঠক। ভবানীপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কার্যালয়ে বৈঠকে ভবানীপুরের 8 কাউন্সিলর উপস্থিত ছিলেন। আরো বিস্তারিত বিষয়ে জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুশোভন, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, একেবারেই বিভিন্ন কাউন্সিলর মূলত ভবানীপুর বিধানসভার মধ্যে যে সমস্ত কাউন্সিলর রয়েছেন তারা, অন্যদিকে সুব্রত বক্সি, জয়প্রকাশ মজুমদার, এরা মূলত ছিলেন। এবং যেটা আজকে বৈঠকের মূল বিষয় ছিল যে যেহেতু 8 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি নিজে নমিনেশন দেবেন, সেই দিনের একটা উৎসাহ এবং তার থেকেও যেটা বড় সেটা হলো যে নির্বাচনে কোথায় কোথায় খামতি রয়েছে, অর্থাৎ কোথায় কোথায় লিডের মার্জিন বা একেবারে মার্জিন বাড়াতে হবে এবং কোথায় কোথায় মার্জিনটা ব্যবধান বড় করতে হবে, এবং কোন কোন জায়গায় একেবারে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ভোটার সেই ভোটগুলোকে নিজেদের ধরে রাখা, এমনকি অন্য রাজনৈতিক দলে যারা ভোটার যে ভোট দেন তাদের তৃণমূল কংগ্রেসে ভোট দিতে উৎসাহ দেওয়া, অর্থাৎ একেবারে স্ট্র্যাটেজিক বৈঠক কিন্তু আজকে করলেন। এবং সেই বৈঠকই কিছুক্ষণ আগে হলো, প্রায় 1.5 ঘন্টা ধরে সেই বৈঠক হলো। মূলত বৈঠকের এটাই উদ্দেশ্য, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে তার ভোটের যে ব্যবধান, তিনি যে লিড মার্জিন পান সেটাই বাড়ানো। বেশ, অনেক ধন্যবাদ সুশোভন। স্ট্র্যাটেজির বৈঠক মানে কি, কিভাবে ভোট চুরি করতে হবে তার বৈঠক। ভোট চুরি তো এবার করতে পারবেন না, ইলেকশন কমিশন যা টাইট দিচ্ছে, মোটামুটি আমাদের ইলেকশন কমিশন পুরো তৃণমূলকে পালিশ করে সোজা করে দিয়েছে। সেখানে তো এত চিৎকার চেঁচামেচি দেখতে পাচ্ছেন না, মোথাবাড়ি হামাগুড়ি কত কি হচ্ছে, আরো অনেক কিছু হবে। সিদ্ধান্ত নেওয়া হলে যেভাবে কাজ করবে, নিশ্চয়ই কোনো অশান্তিকে আমরা সাপোর্ট করব না। শান্তিপূর্ণভাবে দিদি যেভাবে কাজ করে সেই কাজকেই মানুষের সাথে নিয়ে যায়। আর ভোটার লিস্টে আগে কনফার্ম করা, যে ভোটার লিস্টে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকচুয়াল ভোটার লিস্টে বেরোলে আমরা মানুষকে বোঝাতে পারবো কার বাড়ি কে ভোটার নয়। এখনও সবটাতে ইনসিকিউর, যাদের মানে অনেকটাই, যাদেরটা আপনারা জানেন যে পরবর্তী সময়ে ওঠেনি। তাই এইসব নিয়ে আমাদের একটা আলোচনা চলছিল। সিদ্ধান্ত বা কি নিয়ে আলোচনা হলো? না, একটা নির্বাচন হলে সবাই মিলে বসার প্রয়োজন মধ্যেই হয়, সিদ্ধান্ত হয় যে কিভাবে ক্যাম্পেনিং হচ্ছে এবং মানুষের আরও কত কাছে যাওয়া যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেগুলোকে কত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং প্রধানত যেটা আমরা আগেও কথা বলেছিলাম কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, সেই জেতার লিড সেটা আরও কত বাড়ানো যায়, এইসব নিয়েই নানাভাবে আলোচনা এবং মত বিনিময় সেই সবই হয়েছে আজকে।